আপনাদের বসাগুলো এমন এলোমেলো হয়েছে যে নিচে ঠান্ডার কারণে কেউ বসছে না, চেয়ার নিয়ে অনেক অতিরিক্ত পিছনে বসছে। যাই হোক, যেমন ভাবে বসেছেন আশা করি এমন ভাবে বসে থাকবেন। অনেক দূর থেকে আপনাদের ভালোবাসাকে সঙ্গে নিয়ে অক্লান্ত পরিশ্রমকে অতিবাহিত করে আপনাদের দেয়ারে পৌঁছেছি। আশা করি আপনারা যে যেখানে রয়েছেন ধীর স্থির ভাবে সুষ্ঠুভাবে বসবেন। তাই সকলে একবার নারাদের নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تبارك وتعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدقت يا ربنا وقال النبي صلى الله عليه وسلم
لا يؤمن أحدكم حتى أكون هواه تبعا لما جئت به. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. وقال النبي صلى الله عليه وسلم الموت جسر يوصل الحبيب إلى الحبيب أو كما قال عليه الصلاة والتسليم. ধন্য যে জন পড়ে দরুদ প্রিয় নবীর নাম, দুই জাহানে পুরে তাহার সকল মনস্কাম। মনের মাঝে ফুটিয়ে তোলে প্রেমের শতদল। সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মরুর দুলাল মুহাম্মদ মোদের প্রিয় নবী, ধন্য ভুবন মোদের নবীর চরণ ধুলালভি। আরব দেশে জন্ম নবীর আব্দুল্লাহর ওই ঘরে, সবার সেরা নবী মোদের এলেন সবার পরে। মা আমিনার কোলে রই চাঁদ করে ঝলমল। সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাব্বতের সঙ্গে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রহিম রহমান মাহবুব সুবহান আমার প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরবেতে এলেন নবী মা আমিনার ঘরে, খোদা তাআলা তার কামলাতে পাঠাইলেন নবী করে গো নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু রহিম রহমান মাহবুব সুবহান আমার প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ। ওহুদেতে ওহুদেতে
শহীদ করিলেন দান শহীদ করিয়া নবী গো ইয়া উম্মতি করিলেন নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু রহিম রহমান মাহবুব সুবহান আমার প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ তায়েফেতে গেলেন নবী রক্তে রক্তাক্ত হইলেন রক্তে রক্তাক্ত হইয়া নবী গো বড় দোয়া না দিয়া ফিরিলেন নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু রহিম রহমান মাহবুব সুবহান আমার প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা এত ভাগা আমার প্রিয় নবীকে দেখলাম না বলে নবী গো আসরের ময়দানে শাফাআত করতে ছেড়ো না নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু রহিম রহমান মাহবুব সুবহান আমার প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বাগ্রে সর্বপ্রথম এই সভার সুযোগ্যতম নির্ধারিত নির্বাচিত বিজ্ঞাপিত মহামান্য সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আল্লাহ এবং রসুল প্রেমিক যে সমস্ত শ্রোতা মণ্ডলী এসে পৌঁছেছেন, বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ সমবয়স্ক মুআজ্জাজ উলামায়ে কিরাম, তালাবে হাদিস, মুসল্লিয়ানে কিরাম, নওজোয়ান, তরুণ, যুবক, ছোট ছোট কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে স্নেহার মা এবং বোনেরা, সকলকে শ্রেণীভাবে জানাই সালাম, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, মোবারকবাদ। তারপরে জানাই সেই মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, সর্ববিরায়, সর্বকালের, সর্বসময়ের আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিন খোদা, যিনি আপনাকে আমাকে সকলকে আরামের বিস্তারা থেকে হাঁটিয়ে নিয়েছে সুন্দর একটি রিয়াজুল জান্নার মজলিসে এসে বসে কিছু বলা বা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার নিয়তে মহব্বতের সঙ্গে জবান করে উচ্চস্বর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা বলবেন না? একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবিকুলের শিরোমণি আকায়ে নামদার তাজেদারে মাদানী সরওয়ারে কাউনাইন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন আমিনার লাল মদিনার বুলবুল শাহিনশাহে দো আলম শাফি মাহশর শাফি কাউসার বদরুদ দুজা শামসুল হুদা নূরুন আলা নূরিল্লাহ প্যারা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই জান ভরা বুক ভরা দুরুদ এবং সালাম। তাই সেই বিশ্ব নবী, বিশ্বকবি, বিশ্বরবির উপরে সকলে মহব্বতের সঙ্গে পুনরায় ছোট্ট একটি দরুদ শরীফ তিলাওয়াত করি, উচ্চস্বর আওয়াজে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ভাই সকল, আপনারা সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বসেছেন। আমি আপনাদের কাছে অনেকক্ষণ পরে এসেছি। আবার আমার পরেও আপনাদের এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরামগণ আসবেন, কথাবার্তা রাখবেন। তো আমি আপনাদের সম্মুখে কোরআন গ্রন্থ মুকুট থেকে কিছু আয়াত এবং হাদিসুন নববী থেকে কিছু হাদিসের পাক তেলাওয়াত করেছি। তাকে সামনে রেখে আপনাদের নির্দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ যতটুকু বলাবেন আমাকে আপনাকে সকলকে যেন আমলের তৌফিক দান করেন। মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। महतरम बुजुर्ग दोस्तों, खूब कान खुले जलसा तार बला হয় জালাসা ইয়াজলিসু জুলুস, মানে বসার জায়গা। খুব ভালো করে শুনবেন। জালাসা জালাসা ইয়াজলিসু জুলুস মানে বসার জায়গা। জলসাকে জলসা এই জন্য বলা হয় বসে শোনা হয়। আমাদের উরফের মধ্যে পরিচালিত ভাষা হচ্ছে জলসা মানে হাদিস কোরআনের আলাপ আলোচনার জায়গা, তাকে জলসা বলা হয়। অতএব আপনারা বসেছেন একটা জলসাতে, কিসের জন্য? হাদিস কোরআন শোনার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা ইলা বাইতিহি। যারা আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে নিজস্ব বাড়ি থেকে বাড়ি এসে একত্রিত কোন জায়গায় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন তারা আল্লাহ আল্লাহর রাসূলকেই পাবে এবং আল্লাহর মহব্বতের রহমতের ছায়াতলে তারা বাস করলো যতক্ষণ পর্যন্ত গন্তব্যস্থান বাড়িতে না ফিরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, একটা বাইকের চাবি পাওয়া গেছে, চাবি যদি হয় এইখান থেকে স্টেজ থেকে একটু বলে। তো যতক্ষণ পর্যন্ত না যাওয়া হবে, কোরআন কি বলছেন? আল্লাহর নবী বললেন যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাওয়া হবে তার বসাটাও ইবাদত, তার শোনাটাও ইবাদত, তার বসে থাকাটাও ইবাদত, পূর্ণাঙ্গ ইবাদত। ইবাদত কাকে বলে? খুব ভালো করে শুনবেন, বক্তব্য হবে। ইবাদত তাকেই বলে যেটার শুরুতেও আল্লাহ, লাস্টেও আল্লাহ। যার শুরুতেও আল্লাহর নাম হবে, লাস্টেও আল্লাহর নাম হবে, সেই কর্মটাকে ইবাদত বলা হয়। যেরকম খাচ্ছেন বিসমিল্লাহ বলে, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন। বাড়ির থেকে আল্লাহর নাম নিয়ে বাড়ি এসেছেন, যাওয়ার সময় আল্লাহর দোয়া করে আল্লাহর নাম নিয়ে বাড়িয়ে যাবেন, এটা ইবাদত। আপনি বসেছেন কোন একটা জায়গায়, আল্লাহ তাবারক তাআলার নামে উঠবেন, আবার আলহামদুলিল্লাহ বলে ঘুমিয়েছেন, আল্লাহুম্মা বিইসমিকা বলে আবার উঠবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বলে, অতএব সেটা আপনার পূর্ণ ইবাদত হলো। তো এটাও একটা ইবাদত। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ তাবারক তাআলা কি বলেছেন? ফাযকুরুনি আযকুরুকুম, যাকিরেরা জিকির করে মজলিসে বসিয়া আমার আল্লাহ জিকির করে ফেরেশতাদের নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলাম, যেই জমিনেতে, যেইখানে, যেই মজলিসে আমার মহব্বতকে নিয়ে, আমার হাবিবুল্লাহর ভালোবাসা নিয়ে তোমরা কখনো সুবহানাল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো আলহামদুলিল্লাহ বলে আমার গুণগান কোন দুনিয়ার জমিনেতে আমি আল্লাহ তোমাদের গুণগান করি, আর সেতে মানব হয়ে মানবের সামনে করো, আমি আল্লাহ মাসুম ফেরেশতাকে সামনে রেখে ওই বসনেওয়ালার নামকরণ করে মাগফিরাতের এলান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনার আমার মাগফিরাত হলে লস হবে না লাভ হবে? লাভ হবে না? কে কে লাভ নেব? দুটো হাত তুলি, নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। তো লাভ তো জ্ঞানী ব্যক্তি নেই। তো যারা জ্ঞানী ব্যক্তি তারা লাভ নেবে, এমন লাভ যে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। সে লাভকে কেউ ছাড়বে? ছাড়বে না। যে ছাড়বে সে নেহাত তার কপালটা খারাপ। তাহলে কেউ আজকে এখান থেকে উঠেও যাব না ইনশাআল্লাহ? যাবো কেউ? যদি উঠি তাহলে কি হবে? যে আমি লাভ নেব বললাম, কিন্তু এত আমার কাছে নেকি হয়ে গেছে যে জান্নাতের সার্টিফিকেট হাতেই পেয়ে গেছি, আর দরকার নেই, তো বসবো কেন? আর যদি মনে করেন আপনার প্রয়োজন আছে, জ্ঞানী ব্যক্তি প্রয়োজন ছাড়া
কোনো জায়গায় লসে যাবে না। তো আপনারা সকলে জ্ঞানী, তো সেই জন্য আগে দিলটাকে সাফ করে শোনার মতন আবেগ তৈরি করুন। আল্লাহর রহমতের অবতরণ হতে লেট লাগবে না। কেন? আল্লাহ কোনো ভাগ রেকর্ডে চাষ করে না। আল্লাহ একাই পয়দা করেছে, একাই রেখেছে, একাই খাওয়াচ্ছে, একাই দেখছে, একাই দেখবে। কাউকে আপনারকে সুপরুদ করে দেয় না যে না বাবা তুই দেখতে পারবো না, অমুক জায়গায় চলে যা। বাপ বেটাকে বলে আই তুই নাফরমান বেরিয়ে যা, স্বামী স্ত্রীকে বলে নাফরমান তালাক দিয়ে দেব, আর বন্ধু বান্ধবকে বলে তোমার সাথে আমার গন্ডগোল আর কুটুমলা হবে না। আল্লাহ বলছে আমি পয়দা করেছি, গুনাহ করলে শাস্তি দিয়ে কাছে টেনে নেব, তবু আমার লিস্ট থেকে কাটবো না। তবেই তিনি খোদা। সে আল্লাহ বলছেন আমাকে ভালো যত বাসবে আমি তত আগে বেড়ে যাব, আর আমাকে সর্বদিক থেকে তুমি আমাকে এক নম্বরে রাখবে, আমি তোমাকে সবার উপরে রাখবো। গুনাহ হয়েছে রাতের অন্ধকারে বলবে খোদা 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 मेरा कोई नहीं है तेरे सिवा, हम गुनाहगार हैं, हम सियाकार हैं, हम खतावार हैं, हम कसूरवार हैं। ए खुदा ए खुदा ए खुदा ए खुदा मेरा कोई नहीं है तेरे सिवा, बख्श दूंगा ये है वादा तेरा। ए खुदा ए खुदा ए खुदा ए खुदा मेरा कोई नहीं है तेरे सिवा। আল্লাহ বলে বান্দা যখন আমাকে এমন করে ডাকতে থাকে সকলের কাছ থেকে বেরিয়ে আসবে, আমি তার জবানের মধ্যে উচ্চারণ হলাম। দিল থেকে যখন ডাকে তার জবানের উচ্চারণের পর তার চোখে একটু মহব্বতের আঁসুর আকার যদি এসে যায়, আমার মাগফিরাত হতে লেট হয় না। বলুন সুবহানাল্লাহ। এটা হলো কোরআন। এখানে কি বলছেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যখন তোমার গুনাহ হয়ে যাবে সচ্চা দিলে তওবা করে নাও। আমার রব্বুল আলামিন বলছেন ওরে আমার গোলাম, তুমি যখন আস্তাগফিরুল্লাহ বলে তওবা করে নিছো, কোনদিন করবে না। শর্মিন্দগির সঙ্গে তওবা করেছো, আর ওই গুনাহ কোনদিন না করার নিজেকে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে নিয়েছো। আমি আল্লাহ তোমার গুনাহ কেমন ভাবে মাফ করে দিলাম। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যেন তুমি গুনাহ করো না। আমি তোমার রব্বুল আলামিন দয়ার সাগরের রব্বানা। যত গুনাহ হয়েছিল রে বাবা, অত গুনাহ নেকিতে আমি ওই গুনাহগুলোকে পরিবর্তন করে তোমার নাম আমলের মধ্যে অ্যালটমেন্ট করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ। সেই আল্লাহকে ছেড়ে আমরা কোথায় গেলে শান্তি পাবো? পাবো বাবা? পাবো না। অতএব সে আল্লাহকে মহব্বত করবে, সে খোদার মহব্বতের দিল তৈরি করবে। যে কথা আমার বুঝতে পারছেন? সেই জন্য চুপচাপ বসুন, আল্লাহর মহব্বত নিয়ে এসেছেন, মহব্বতের কথা শুনুন, কোরআন শুনুন, হাদিস শুনুন, আর আল্লাহ তাবারক তাআলার দরবারে সচ্চা মহব্বতকারী হয়ে উঠে যাবেন। জলসা হলো তার নাম, যেখানে বসবেন গুনাহগার হয়ে উঠে যাবেন আল্লাহ ওয়ালা হয়ে। জলসা এটার নাম। কিছু মেলা বসে গেছে, কিছু ঠেলা হয়ে গেল, কিছু শুনে দিলাম, কিছু সুর দিয়ে দিলাম। সকালবেলা চা দোকানে বিবেচনা হলো কে কত সুর দিল আর কোন বক্তাটা কি বললো। যেরকম পাঁচজন নামাজি তাই রোল, একটাও পারলো না। কেউ সুদ ছাড়লো না, ঘুষ ছাড়লো না, হিংসা ছাড়লো না, বিদ্বেষ ছাড়লো না। এটা পুরো লসের জলসা, এটা লাভের জলসা নয়।
কথা আমার ভারী লাগলে মাফ করবেন। তো সেই জন্য জলসা হচ্ছে, এটার নাম পয়সা করে খরচ করে কিছু পরিবর্তন করি কেন। এবারে কথার দিকে আসি, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে সুন্দরভাবে মহব্বতের সঙ্গে পয়দা করেছেন, আর পয়দা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান করে পয়দা করেছেন। আল্লাহর নবী বলেছেন, আল ওয়ালাদু ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটা বাচ্চা যা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, জৈনর ঘরে হোক, জৈনর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, মুসলমানের ঘরে হোক, অমুসলিমের বাড়িতে হোক, প্রত্যেকটা বাচ্চা মায়ের পেট থেকে যারা ভূমিষ্ঠ হয় তারা কিন্তু মুসলমান। যদি অমুসলিমের বাড়িতে হয়, যদি মারা যায় হয়ে সে হবে জান্নাতি, সে হবে হুর কেলেমান। অতএব কোনো অসুবিধা নেই, বাপ মা যে পাশে হয় বাচ্চা সে পাশে চলে যায়। আমরা মুসলমান হয়ে মুসলমানের বাড়িতে রয়েছি, বলুন সুবহানাল্লাহ। তারপরেও আমার আপনার কে সঠিকভাবে চালিত করার জন্য সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে আমাদের জন্য আল্লাহ তাবারক তাআলা রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। এখানেই ক্ষান্ত নেই, ভালোবাসার সঙ্গে আল্লাহ বলেছেন মুসলমানের জন্য আমি আমার কালাম পাঠালাম। অতএব আমার কালাম যারা শুনবে, মানবে, চলবে, রাখবে তারা হবে মুসলমান। আর যদি আমার কালামকে না ভালোবাসে তারা মুসলমান নাই, তারা হবে নাফরমান। কথা অতএব এটা ফাইনাল রিপোর্ট। সেই জন্য আল্লাহ তাবারক তাআলার কালাম আল্লাহ পাঠিয়েছেন। অতএব সেই কালাম থেকে আপনাদের দলিল দিয়ে শোনাবো। নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে এখানে বসিয়েছেন। দেখবেন এই পয়দাইশের মধ্যে একটা মানব পয়দা হয়েছেন, আর একটা হচ্ছে মানব বাদে যে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাত পয়দা হয়েছে। দুটো পয়দাইশের মধ্যে পার্থক্য, ডিফারেন্স আছে কেন? এক নম্বর দেখুন, একটা ছোট্ট সাপের বাচ্চা, খুব ব্রেন দিয়ে কথা শুনবেন তাহলে জলসা বুঝে আসবে। একটা ছোট্ট সাপের বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, ওই ভূমিষ্ঠ হওয়ার পর ওই সাপের বাচ্চাটা হন হন করে চলছে, ফস করে কাটছে, চলে গেল। কোন দিকে যাবে, কেমন ভাবে চলবে, কত তার শিক্ষা যোগ্যতা হবে, তার মুখে কে বিষ দিল, কেমন করে গেল, এ কোনো স্কুলে পড়ানো হয়? কেউ তাকে শিক্ষা দেওয়ার জন্য আদার্স কেউ আসে? কেউ আসে না। পূর্ণাঙ্গ যোগ্যতার সঙ্গে আছে। একটা ছোট্ট মুরগির বাচ্চা দেখুন হওয়ার সঙ্গে চু চু করে খাওয়া চালু করে দিয়েছে, আর খাওয়ার সঙ্গে সঙ্গে যখন চিল ধরতে এলো ছুটতে মায়ের কাছে পৌঁছে যাচ্ছে, এবং ফুটে খেতে সে শুরু থেকেই শিখে গেছে। তাকে জানানোর জন্য, খাওয়ানোর জন্য, তাকে হাঁকানোর জন্য, চলানোর জন্য কোনো ছোট্ট গাড়ি দেওয়া হয়েছিল? পূর্ণাঙ্গ যোগ্যতা। এমন ভাবে রাতের অন্ধকারে স্বামী স্ত্রী ঘুমিয়ে রয়েছেন, একটা ছোট্ট বাচ্চা গরুর পয়দা হলো, গরুর পায়ে বাচ্চা পয়দা হওয়ার পর সে হিলে 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 মায়েদের মানে গরুর পিছনের যে দুটো পা থাকে সেটাকে পা বলা হয়, আগের দুটো হাত, ওই দুটো পায়ের মাঝখানে তার খোরাক রয়েছে। সেখানে যে ধরলো ব্যাট আসছে না, মাথা দিয়ে জোর করে একটা ঠেলা দিল, খোরাক এসে গেল। কে তাকে শিখিয়েছিল যে আস্তে আস্তে আসবেন, একটু ঠেলা দে তাহলে আসবে? কে তাকে শিখালো এখানে খোরাক আছে? তারপরে সে হন হন করে ছুটছে, ফিরছে, খাচ্ছে। এ পূর্ণাঙ্গ যোগ্যতা তাকে কে দিয়েছেন? জোরে বলুন আল্লাহ। এর মোকাবিলাতে দেখুন একটা বাচ্চা মানুষের পেট থেকে যখন পয়দা হয়, সেই বাচ্চাটা পয়দা হওয়ার পরে সে কিন্তু চলতে পারে, সে বলতে পারে, দেখার শক্তি রয়েছে, সমস্ত দেখে কি ব্রেনে নিতে পারে? সমস্ত দিকে 0 পয়েন্ট। কেন? ওই ব্যাপারে যখন তাকে ভুখ লাগে, যখন তাকে কোনো অসুবিধা হয়, তার পায়ের যন্ত্রণা হয়, মুখের দ্বারাতে কিচ্ছু বলতে পারে না, একটি শব্দ তারা তার দ্বিতীয় শব্দ তাকে শেখানো হয় না আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে, সেটা হলো সিরিফ তার কান্না। কাঁদতে থাকে, ভোগ লাগলেও কাঁদবে, চোখের অসুবিধা হলেও কাঁদবে, মুখের অসুবিধা হলেও কাঁদবে, পূর্ণভাবে যত কিছু অসুবিধা সে কান্নার দ্বারাতে মানুষকে বুঝায়। তাহলে তার পূর্ণাঙ্গ যোগ্যতা, এখানে যোগ্যতা হলো না। আল্লাহ তাবারক তাআলা বলছে, গোলাম রে, আমি তোমাদেরকে জান্নাতের খোরাক তৈরি করেছি রাব্বানা, সেই জন্যই তোমাদের এখানে তোমরা সমস্ত কিছু খাবে না। সেই জন্য শুরুতেই আমি আমার কুদরতের খোরাক 2
বছর তোমাদের পান করাই, মায়ের ছাতিতে দুধ দিয়েছি, একবারে সাফ 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 খোরাক তোমাকে খাওয়াবে, তোমার শরীর তরু তাজা হবে। অতএব তুমি কতটা খাবে তার জ্ঞান বুদ্ধি আস্তে আস্তে বাড়াবো, আস্তে আস্তে চালাবো, আস্তে আস্তে যোগ্যতা দেব, যাতে তুমি যখন বুঝতে শিখবে কোনটা তোমার শরীরের অসুবিধা, কোনটা তোমার শরীরের সুবিধা, কোনটা দেখলে তোমার নাজায়েজ, কোনটা দেখলে তোমার জায়েজ, এই পূর্ণাঙ্গ যোগ্যতা আমি আস্তে আস্তে দেব। তোমার আসল খোরাক হবে জান্নাতে মন চাহি জিন্দেগি, আর দুনিয়াতে থাকবে রব চাহি জিন্দেগিতে। সেই জন্য শুরুতে আমি তোমাকে কিছু খাওয়াই না, সেই জন্য রিয়াজুল জান্নার মজলিসে জান্নাতীরা এসে বসেছে, জান্নাতের খোরাক হবে আসল মুসলমান। বলুন সুবহানাল্লাহ। মায়েরা আমার আব্বা জান, আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, গোলাম আমি তোমাদেরকে মহব্বতের সঙ্গে তৈরি করেছি, তোমাদেরকে সমস্ত কিছু ব্যবস্থাপনাও আমি আল্লাহ তাবারক তাআলা দিলাম। তোমরা আমাকে স্মরণ করবে, আমার নবীকে স্মরণ করবে। আমি আল্লাহ তাবারক তাআলা নবীকে তোমাদের উপরে বিরাট বড় একটা ইহসান করে পাঠিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته। আল্লাহ তাবারক তাআলা বললেন, ও আমার গোলাম, তোমাদের উপরে একটা বিরাট বড় ইহসান করে আমি আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে তোমাদের বড় একটা এত বড় ইহসান করেছি। কেমন ভাবে দিবে, কেমন ভাবে দিবে, কেমন ভাবে চলবে, কেমন ভাবে থাকবে, কেমন ভাবে স্ত্রীর সঙ্গম করবে, কেমন ভাবে মুআমিলা করবে, মুআশারা করবে, জিন্দেগি পূর্ণাঙ্গ ভাবে আমার দরবারে কেমন কবুল হবে, আমি আমার রাসূলকে পাঠিয়ে পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা করে এটা তোমাদের উপরে একটা বিরাট বড় ইহসান করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক তাআলা বলেছেন, গোলাম অতএব সেই রাসূলের ইত্তেবা যারা করবে, আমার মহব্বতের ইত্তেবা যারা করবে, আমি তাদের জন্য দিলাম ঘোষণা, শুনো গোলাম আমার কালাম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, যারা আমার নবীর ইত্তেবা করবে, আমার ইত্তেবা করবে, ফামান তাবিআ হুদায়া, তাদেরকে আমি হিদায়াত দান করে দেব। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ডর থাকবে না, তাদের মধ্যে কোনো রকম খৌফ হবে না। দুনিয়ার মানুষ তাদের যতই ভয় দেখাক না কেন, দুনিয়ার মানুষ তাদেরকে যত ভয় দেখানোর ব্যবস্থাপনা করুক না কেন, ভাই কে আছেন এক কাপ চা নিয়ে আসবেন, মাইকটা খুব আওয়াজ ডালছে, নাহলে গরম পানি হলো না। فمن تبع هدايا فلا خوف عليهم, তাদেরকে আল্লাহ তাবারক তাআলা হিদায়াত দান করে দিবেন। বলেছেন রব্বুল আলামিন, তোমাদেরকে আমি হিদায়াত দান করে দেব। লা খাউফুন, তাফসীরের মধ্যে বলা হয়েছে তোমাদেরকে কেউ ভয় দেখাতে পারবে না। যতই চেষ্টা করুক না কেন দুনিয়ার মধ্যে মানুষ, যে তোমাকে কুঞ্চিত করবে, তোমাকে নিচু করবে, তোমাকে পরাস্ত করার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, বান্দারে তুমি যদি আমার স্মরণ করো, সারা বিশ্বের সমস্ত হুকুমত আমার হাতে রয়েছে, অতএব সেই হুকুমত তোমার বডির জন্য কর্ম করতে পারবে না। চলে যাও তিনি তিনার ঘর থেকে মারিয়ে তিনার মুরিদিন না সকলে খুঁজছেন আমার পীরে কামেল কোথায় গেল, আমরা দেখতে পাচ্ছি না। বাড়িতে যে যখন খোঁজ করছেন বলছেন, আম্মা জান আমাদের পীর, আমাদের মুরব্বি, আমাদের রুহানি ওস্তাদ কোথায়? বলছে, বাবা আমরা জানি না কোথায় গেছে, যাও গাছের তলায়, না হলে জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতে পারে।
ভাই গো আমার আব্বাজান, যারা আল্লাহকে মহব্বত করে, রাসূলের মহব্বত করে, দেখতে দেখতে মনে দিন না ওই জঙ্গলের ভিতরে দেখছেন আল্লাহর ওলি কোনখানে রয়েছে, দেখতে পাচ্ছেন বাঘের উপরে সওয়ার হয়ে আল্লাহর ওলি আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহ আলাইহি ঘোরাফেরা করছে। অবাক হয়ে গেলেন, দেখে দেখার পরে আইয়ুব আনসারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন সকলকে দেখে, বাঘ তুমি চলে যাও, চলে যাও, আমার মহব্বতের বান্দারা এসেছে, আমার মুরিদিনরা এসেছে, তাদের সঙ্গে আমি কথাবার্তা বলবো, তুমি চলে যাও, চলে যাও। ভাই গো আমার আম্মা সোনার চাঁদেরা, আমার আল্লাহর ওলি আল্লাহ আর রাসূলকে ভালোবাসার কারণে যেই বাঘ মানুষকে খেয়ে নেয়, সেই বাঘের উপরে সওয়ার হয়ে জঙ্গলের ঘোরাফেরা করছে। বলুন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম, কোন তার ভয় থাকে না। কেন? আল্লাহ তাবারক তাআলার মাখলুক যখন তার কাছে মহব্বত করবে, তখন আল্লাহ সমস্ত মাখলুককে তার তাবে করে দেয়, কোন রকম অসুবিধা হয় না। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, যখন আল্লাহ তাআলার হুকুম মেনেছেন, নবীর ইত্তেমা করেছেন, এত বড় আল্লাহর ওলি দরিয়ায় পার হওয়ার জন্য গেছেন। বাবা, যারা আল্লাহর ওলি হয় গো, আল্লাহ তাবারক তাআলার দরবারে তাদের জন্য চারটি আয়াত বলা হয়েছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। যারা আল্লাহর ওলি হয় তাদের ভয় থাকে না, ডর থাকে না, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহ ওয়ালা হয়, মুকাম্মাল সুন্নতের উপরে আমল করনে ওয়ালা হয়, একটা সুন্নতকেও তারা ছাড়ে না। যারা আল্লাহর নবীর ইত্তেমা করে, রাসূলকে ইত্তেমা মানেন, আল্লাহকে মহব্বত করে, মালিক ইবনে দিনার নৌকার মধ্যে পার হয়ে যাচ্ছেন। বাবা, আল্লাহ তাবারক তাআলার ওলির ঘটনা আপনাদের শোনাই। অতএব নৌকার উপরে পার হয়ে যাচ্ছেন, কোন আল্লাহর ওলি জামালিয়াতের থাকে, কেউ জামালিয়াতের থাকে, কারো মেজাজ খুব নরম হয়, কারো মেজাজ গরম হয়। অতএব মানুষ হিসাবে তারা সকলে আল্লাহর ভালোবাসার ব্যক্তিত্ব অর্জন করেছেন। নৌকার উপরে চলে যাচ্ছেন, পরিষ্কার কাপড় ফাটা পুরনো, নৌকার মাঝি বলছেন, বাবা গো, একদিন আর আমার নৌকার ভাড়া তাড়াতাড়ি করে দিয়ে দাও। বলছেন, বাবা আমি একজন গরিব মানুষ, আমার কাছে কোনো দিনার নাই, আমি গরিব। ওই নৌকার মাঝি চিনল না, জানে না, হঠাৎ কোন বিয়াদবির ভাষা উল্লেখ করলেন, যদি একদিনের ভাড়া দাও নৌকা থেকে দুনিয়াতে ফেলে দেব। আল্লাহর ওলি তার জালালিয়াতের, তার মহব্বতের নজর মালিকের দিকে একটু উঠানা ছিল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর অর্ডার এলো, নৌকা রে তুই চিনিস না, ও হলো আমার ফ্যামিলি, ও হলো আমার ওলি, ও হলো আমার মহব্বতকারী, যা আমাকে ভালোবাসে, সারা বিশ্বকে তার আমি কদমতে লুটিয়ে দিতে পারি। নোরে দরিয়ার মাছ, যা রে যা, আমার ওলির জন্য তোরা সকলে তার ইস্তেকবালে পৌঁছে যা। ঘটনা এখন পর্যন্ত কিতাবে রয়েছে বাবা, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে, সেইখানে সমস্ত মাছেরা 1 কুইন্টাল, 2 কুইন্টাল, 10 কুইন্টাল, 20 কুইন্টাল থেকে নিয়ে 2 গ্রাম, 4 গ্রাম, 10 গ্রাম, 25 গ্রাম, 50 গ্রাম সকলে মাছেরা এসে ওই দরিয়ার মাঝখানে নৌকাটাকে স্ট্রাইক করে দাঁড় করিয়ে দিয়েছেন, আর সকলের মুখে একটা করে দিনার। বলুন সুবহানাল্লাহ। নৌকার মাঝে দেখে অবাক হয়ে গেলেন, কি আশ্চর্যজনক ব্যাপার, আমি একদিন আমি চেয়েছিলাম এই ব্যক্তিত্বের কতই না মর্যাদা, কতই না মর্তবা, এর পাওন কতই দুনিয়ার জমিনে দরিয়াতে থাকে, আর সে যার কথাবার্তা চলে। ভাই গো আমার আব্বা জান, কে
তিন ব্যাংক থেকে দিনারের বস্তাটা দুনিয়াতে ঢেলে এলো, কে তাদেরকে এলান করলো, কে তাদেরকে এত স্পিকার দিয়ে বলে দিয়েছিল যাও 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 আমার ওলির সম্মানের উপরে এমন ভাবে কেউ ধাক্কা দিলে আমি মালিক সহ্য করব না। ওই মাঠেরা সকল ঘেরে নিয়েছেন বাবা, আর ঘেরে নিয়ে সকলে ওইখানে দাঁড়িয়ে যায়, নৌকা এক বিন্দু হিলতে পারে না। পায়ে এসে পড়ে গেলেন বাবা গো, মাফ করে দাও না আমায়, ভুল করেছি আমি, দুনিয়ার চোখে চিনি না, আমায় তুমি ক্ষমা করো, আর কোনদিন বলবো না। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বললেন, ও মাঝি রে, এক দিনার তোমার ভাড়া, একটা দিনার তুমি নিয়ে নাও, তুমি না নিলে তোমার নৌকা এই দরিয়ার মাঝখান থেকে 1 ইঞ্চি পর্যন্ত আগে বাড়তে পারবে না। এটা দুনিয়ার স্ট্রাইক নয়, এটা আর সোনার স্ট্রাইক, এটা দুনিয়ার এলান নয়, এটা আর সোনার এলান, এটা দুনিয়ার কোন হুকুমত নয়, এটা হলো সারা বিশ্বের মালিকের হুকুমত। তোমাকে ভাড়াটা নিতেই হবে, তারপরে তোমার নৌকা যাবে। লজ্জিত হয়ে ওই দুনিয়ার মাঝে একটা দিনার মাছের মুখ থেকে উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পর যারা আল্লাহর ওলি হয় বাবা, যারা আল্লাহকে মহব্বত করে, রাসূলের সুন্নতের উপরে চলে, মুত্তাকি হয়, পরহেজগার হয়, যাদের জান মন সব আল্লাহর জন্য ফানাফিল্লা করে দেয়, তারা যেমন মানুষের উপরে হুকুমত করে, তেমন দানবের উপরেও তারা হুকুমত করার পাওয়ার আল্লাহ দিয়েছেন। বলছেন, ওরে মাছ যা রে চলে যা, মানুষকে যেমন কথা বললে শুনে, এমন ভাবে মাছ দিকে বলার সঙ্গে সঙ্গে সকলেই তুমি হিলিয়ে এক বাক্যে আপদ মনে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। কথা একটাই বুঝাতে চেয়েছি, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ, যারা আল্লাহর রাসূলকে ভালোবাসবে, আমার আল্লাহ বলছেন খুদা তাদেরকে আমি হিদায়াত দিয়ে দেব, লা খাউফুন, তাদের কোনো ভয় থাকবে না, ডর থাকবে না। যতই তোমার উপরে দুশমনি করার চেষ্টা করুক, পলিটিক্যাল চেষ্টা করুক, হুকুমত চেষ্টা করুক, মানুষ চেষ্টা করুক, সারা বিশ্বের সংগঠন চেষ্টা করুক, কিন্তু বাবা খাজা মুঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা গো, ও সরকার, তুমি আমার সঙ্গে মোকাবিলা করতে এসেছো, একটা নোটা নিয়ে খাদেম যা রে যা যা, ওই সাগরের পানিটা নিয়ে চলে আয়, এক লোটাই সারা পানি। বিশ্বের কোন ম্যাজিক, বিশ্বের কোন কারামত, বিশ্বের কোন ব্যক্তিত্ব দরিয়াকে লোটাই উঠাতে পারবে না, কিন্তু আল্লাহ তাবারক তাআলা চেয়েছেন আল্লাহর ওলির জন্য দরিয়াকে লোটার ভিতরে ঢুকিয়ে দিতে পারে। এটা হলো ওলির কারামত, এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার মহব্বতে দুনিয়াকে যাহা বলবে তাহা শুনতে হবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা বদরুস আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। ভাই গো, আমার আব্বা জান সোনার চাঁদের নাই নিষ্ঠ বালেরা জ্ঞানী বুদ্ধিজীবীরা, আমার আল্লাহ বলছেন লা খাউফুন, তার কোনো ভয় হতে পারে না। যারা আল্লাহ তাবারক তাআলাকে ভালোবাসে, তার কোনো ভয় আর ডর তার মধ্যে কোনোদিন কেউ দিতে পারবে না। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ তাবারক তাআলার নবী বলছেন, আল্লাহ তাবারক তাআলার ওলি বলছেন, আগুন জ্বালাও জ্বালাও যত জ্বালাও, কিন্তু ওই আগুনকে বলে দিলেন, আগুন তুমি আল্লাহর ইজাজতে থেমে যাও, তো থামতে বাধ্য হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজ যখন ওই খাজা মুঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে বলেছিলেন অনেক কিছু
কিছু অনেক কথাবার্তা মিডিয়ার জানাতে খবরের কাগজের দ্বারাতে শুনেছেন, কিন্তু আজমিরের রওজার উপরে যখন কোন রকম হস্তক্ষেপ হলো, হঠাৎ করে আগুন জ্বালিয়ে বলে দিয়েছেন, ওরে আমার গোলাম, আমার ওলি যারা হয় তাদের শানের খেলাফ কোনোদিন করো না, করতে এলে সাময়িক তুমি কামিয়াব হবে, আর ধরা পড়ে গেলে না কাম হলে কেউ উঠানার ওয়ালা থাকবে না। অতএব হুঁশিয়ার, কোনদিন আমার আল্লাহ বলছেন লা খাউফুন, কেউ তোমাকে ভয় দেখাতে পারবে না, কেউ তোমাকে ডরাতে পারবে না। তোমার মধ্যে সাহসিকতা আসবে, তোমার মধ্যে হিম্মত থাকবে, যখন তুমি আমার বান্দা কই আমার মহব্বতে আগে মেনে যাবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনদিন দিলের মধ্যে দুঃখ হবে না। তুমি পেলেও শান্তি, না পেলেও শান্তি, টাকা থাকলেও শান্তি, না থাকলেও শান্তি। যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে কেমন আইছো বাবা, বলবে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন। আল্লাহ তাবারক তাআলা বলছেন, গোলাম রে, এমন ভাবে যদি চলতে চাও আমার ঘোষণা শুনো, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার রাসূল যেটা বলে তুমি পূর্ণাঙ্গ শুনে নাও, যেটার থেকে রুকে সেটার থেকে রুকে যাও, তবেই হবে তুমি আল্লাহর আশিক, তবেই হবে তুমি একজন মুসলমান, তবেই হবে তুমি একজন দিনদার, তবেই হবে তুমি একজন ঈমানদার, যার মধ্যে রাসূলের পরিপূর্ণভাবে মানার আদব নাই, লিহাজ নাই, কথা নেই, বার্তা নেই, কোনদিন সে মুসলমান হতে পারে না। আমার আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ওয়া ইদা মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা তোমাকে বলে সেটা মেনে নাও, আর যেটার থেকে রুকে সেটার থেকে রুকে যাও। এটাই হলো মুসলমানের জন্য আদেশ কোরআনে, যেটা বলবে সেটা মেনে নাও। যেটা কে? সেটা আল্লাহ তাবারক তাআলার নবী। অবশ্য নবীর চরিত্র, নবীর আখলাক যখন তোমার সঙ্গে পূর্ণাঙ্গভাবে ফুটে উঠবে, তখন জানবে তোমার মধ্যে মহব্বত একটু জাগ্রত হয়েছে। সেই জন্য মাহতারাম বুজুর্গ দোস্ত ভাইরা আমার, আমরা জান সোনার চাঁদেরা, অতএব নবীর জিন্দেগি এটা হলো আমাদের কাছে আইডিয়াল, এটা হলো আমার কাছে নমুনা, এটা হলো আমার কাছে এক্সাম্পল। এটা থেকে আমাকে সবক নিতে হবে, তবে আমি একজন চরিত্রবান মুসলমান হতে পারবো, তা না হলে কোনোদিন হতে পারবো না। নবীর চরিত্রের দিকে তাকিয়ে দেখুন, যখন ইসলাম মানে যখন নবুয়ত প্রাপ্ত হয় না, তার পূর্ব থেকেও নবীর জন্য দুটো শর্ত ছিল, একটা ছিল আল আমিন আর একটা ছিল আস-সাদিক। আল আমিন মানে আমানতদার ছিল, আস-সাদিক মানে সত্যবাদী ছিল। অতএব আল আমিন এমন বলা হতো যে আমার নবীকে কত লোক মাল দিয়ে যেতেন, দৌলত দিয়ে যেতেন, টাকা পয়সা সব কিছু দিয়ে যেতেন, নবী এক বিন্দু পরিমাণও কোনদিন এদিক থেকে ওদিক একটা টাকাও করে যায় না। এটা ছিল আল আমিনের শব্দের অর্থ, যে পূর্ণাঙ্গভাবে বিশ্বস্ত একজন ব্যক্তিত্ব, সেটা ছিল নবীর। অতএব আপনি যদি নবীর চরিত্রের থেকে চরিত্রবান হন, তাহলে আপনাকে কোনদিন এমন মানুষকে ধোঁকা দিয়া চলবে না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার চলবে না, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ চলবে না। আপনি একজন স্বামী, অতএব আপনার জন্য আমানতদারি হচ্ছে আপনার অস্তিত্বকে স্ত্রীর জন্য পূর্ণাঙ্গ হেফাজত করা, একজন স্ত্রীকে পূর্ণাঙ্গ তার সতীত্বকে স্বামীর জন্য হেফাজত করা। এটা হলো আল আমিন। আল্লাহর নবীর চরিত্র থেকে আপনি চরিত্রবান হবেন। ভাইরা আমার, আম্মাজান, আল্লাহ তাবারক তাআলা বলেছেন, গোলাম, যখন তুমি আল আমিন হবে, অতএব তুমি তখন আমার খাস বান্দা হয়ে যাবে। তুমি একজন মুসলমান, তোমার দাঁড়াতে যেন কেউ না কষ্ট পায়। মান রাআ মিনকুম মুনকারান, অতএব তোমার দাঁড়াতে কেউ না, তোমার হাতে দাঁড়াতে, পায়ে দাঁড়াতে কেউ কষ্ট পায়। তুমি কথা বলবে, মিথ্যে বলবে না, রাস্তায় চলবে, কোনদিন মানুষকে ধোঁকা দিবে না। বেটাকে সব জমি দিয়ে দিলাম, আর বেটির জন্য মক্কায় যাওয়ার সময়
সময় মাথা হাত বুলিয়ে দোয়া দিলাম, এটা আল আমিনের সিফত হতে পারে না। একটা বেটাকে কম দিলাম, একটা বেটাকে বেশি দিয়ে দিলাম, এটা বাপের জন্য কোনোদিন আল আমিন হতে পারে না। আমি বিচার করতে গেলাম, আমি কাউকে রাস্তাঘাটে চা পান করিয়ে দেওয়ার পর বিচারের রায় পাল্টে দিলাম, আর কেউ টাকা দিয়ে পয়সা দিয়ে আউটসাইড দিয়ে দিল, বিচারটাকে পাল্টে তার মন খুশি করে দিলাম, এটা আল আমিন হতে পারে না, আমানতদার সে হতে পারে না। রাস্তায় থেকে, ঘরে থেকে, বাইরে থেকে, সর্বসময় আমার মধ্যে আমানতদার হতে হবে। আমি কোনোদিন ইট খাবো না, রড খাবো না, সিমেন্ট খাবো না, ব্রিজ খাবো না। আমি কোনোদিন এমন ভাবে নবীর গোলাম আমার চরিত্র থেকে ফুটে উঠবে না। মাকে আম্মা বলতে কষ্ট হয়, শাশুড়িকে আম্মা জান বলে সমর্থন করি। বোনের বাড়িতে যাওয়ার সময় টাকা পয়সা শর্ট পড়ে যায়, আর শালীর বাড়িতে যাওয়ার সময় ধার করেও ব্যাগটা ভারী করে নিয়ে যায়। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের সঠিক আল আমিন তুমি হতে পারলে না। আমি আল্লাহর নবী গো, আমাকে যারা ভালোবাসবে তাদের মাকে মায়ের জায়গায় সমর্থন দিবে, শাশুড়িকেও শাশুড়ির জায়গায় সমর্থন দিবে, বাপকে বাপের জায়গায় সমর্থন দিবে, শ্বশুরকে শ্বশুরের জায়গায় সমর্থন দিবে। কারো ইজ্জত ঘাড়িয়ে কারো ইজ্জত বাড়াবে না, এটা কোনোদিন আল আমিন হতে পারে না। অতএব আল্লাহর নবী বলছেন, গোলাম ও উম্মতি রে, তুমি যদি সঠিক আমার মহব্বতকারী হও, তুমি কোনোদিন নিজের জিন্দেগিতে হালাল ছাড়া হারামে হাত লাগাবে না, কোনোদিন মিথ্যে কথা বলে তুমি মাল উপার্জন করবে না। তোমাকে তোমার আল্লাহ যা দিয়েছেন তুমি তোমার স্ত্রী সন্তান নিয়ে খুশি থাকবে, কোনোদিন সুদ এবং ঘুষ তোমরা খেতে যাবে না। একজন নারী স্বামী ছেড়ে পরের স্বামী পরের ছেলের দিকে রাতের অন্ধকারে মোবাইলে ফেসবুকে ইউটিউবে কোনোদিন কোনো কানেকশন করবে না। তোমার সতীত্বের সঙ্গে তুমি আমানতদার কোনোদিন হতে পারলে না। নবী বলছেন, তারা আমার উম্মতি হতে পারে না যারা নিজের জিম্মেদারিকে আমানতদার হিসাবে হেফাজত করতে পারলো। তোমার স্ত্রী রয়েছে, তুমি কোনো মেয়ে কোনো নারীর সঙ্গে যদি খারাপ আচরণ করো, আমার নবী বলছেন, আল্লাহ বলছেন, ওরে আমার গোলাম, তোমার স্ত্রী তোমার বোনের সাথে যদি কেউ খারাপ আচরণ করে তোমার খারাপ লাগবে, তুমি যার সাথে করলে তার দিলটাকে ভেঙে দিলে, অতএব তার দিলে যখন চোট দিলে আমি আল্লাহ সহ্য করব না। তুমি আল্লাহর নবীর চরিত্র থেকে আল আমিন হতে পারলে না। কথা বুঝে আসছে কিনা? বুঝে আসছে? অতএব আল্লাহর নবীর এক নম্বর সিফত। দ্বিতীয় নম্বর সিফত হলো সাদিক, সত্যবাদী। কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যারা সত্য কথা বলবে আমার আল্লাহ বলছেন তাদের গুনাহ খাতাকে আমি রব্বানা মাফ করে দেব, আমলটাকে শুধরে দেব, কোনদিন তাদের কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের সব গুনাহগুলোকে মাফ করে দেব। এই দুটো সিফত আমার আল্লাহ নবীর মধ্যে আল্লাহ তাবারাক তাআলা দিয়েছিলেন। এই দুটো সিফত তার থাকবে যার মধ্যে কোনো অহংকার থাকবে না, তার মধ্যে কোনো অহংকার তাকাব্বুর থাকবে না, অহংকার থাকবে না। অহংকার যদি থাকে বাপ, তাহলে এই দুটো গুণ তার মধ্যে আমানতদারিও থাকবে না, সত্যবাদীও থাকবে না। কেন? যদি আপনি অহংকার, আল্লাহ তাবারাক তাআলা কোনোদিন সহ্য করে না। অহংকার আল্লাহ বলছেন, আল কিবরিয়া ও রিজাই, আমার তাকাব্বুর আমার চাদর, এর মধ্যে যারা হিস্সা নেবে আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ নবীদেরকেও এই জায়গাতে সহ্য করে না। বিশ্বের মধ্যে একটা নবী এসেছিলেন, যেই নবীর নাম হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। এসে যাওয়ার পর আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলতেন তুর পাহাড়ের মধ্যে। অতএব কেউ জিজ্ঞাসা করেছে, হে মুসা, আজকে তোমার কতই না মর্যাদা, কতই না মর্তবা, তুমি রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলো, তোমার থেকে আর খোদার কাছে কে এত জাননেওয়ালা, এত প্রিয় হতে পারে? বলছে, এটা তো সত্য কথা, আমি ছাড়া আর খোদার কাছে কেউ এত মহব্বতের বান্দা হতে পারে না, জাননেওয়ালাও হতে পারে না।
এই কথাটাতে জাস্ট মুসা যদি বলে দিত যে না এটা নয়, এটা আল্লাহ জানে কে হতে পারে, আমি জানি না, তাহলে মুসাকে পরীক্ষায় পড়তে হতো না। মুসা জাস্ট বলল হ্যাঁ, আল্লাহ পরীক্ষায় ফেলে দিল। আজকে আপনাদের এই 24 পরগনার মাটিতে এসে এই কথাটার মেসেজ দিয়ে যাই বাপ, কোরআন থেকে উদাহরণ দিয়ে। অতএব কোনদিন কেউ অহংকার করবেন না। অতএব আল্লাহ তাবারক তাআলা বললেন মুসা, ও মুসা তুমি চলে যাও, চলে যাও। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। ওরে মুসা তুমি চলে যাও, তুমি সফর করো, যেখানে দেখবে তোমার ভাজা মাছ নাস্তার জন্য নিয়ে গেছো, জানতা হয়ে দরিয়াতে নেমে যাবে, সেইখানে দেখবে দুটো দরিয়া একসঙ্গে সঙ্গম হয়েছে, ওইখানে একজন ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। মুসা লোকেশন পেয়ে গেলেন, অ্যাড্রেস পেয়ে গেলেন, অর্ডার দিলেন রাব্বানা। চলতে শুরু করেছেন মুসা, চলতে চলতে দেখলেন হঠাৎ করে ভুখ লেগেছে, নিয়েছো আমার নাস্তা। বলছে তার গোলাম বলছেন, তার সাথে সাথী বলছেন, গোলাম বলছেন মাছ তো নাই, জ্যান্ত হয়ে হিলতে হিলতে দরিয়াতে নেমে গেছে। বলছে ওইটাই আমার ঠিকানা। খুঁজতে খুঁজতে দেখছেন একজন বয়স্ক লোক বসে রয়েছেন, আল্লাহর অর্ডার তার সঙ্গে সাক্ষাৎ করে থাকতে বলেছে। বলছেন বাবাজি গো, আপনার সঙ্গে আমি কিছু টাইম কাটাবো। ডাইরেক্ট ভাবে ওই লোকটা বললেন, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতিয়া মাইয়া সাবরা। ওরে মুসা তুমি আমার সঙ্গে থাকার মতো উপযুক্ত নই, থাকতে তুমি পারবে না, সহ্য করতে পারবে না। বললেন ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা। অবশ্যই আমি সহ্য করনেওয়ালা হব, সবর করনেওয়ালা হব, কথা দিলাম কিচ্ছু কথা বলবো না। লোকটার সঙ্গে দরিয়াতে পার হয়ে যাচ্ছেন বাবা, আর পার হয়ে যাচ্ছেন ওই দরিয়ার বুকে একটা নতুন নৌকাওয়ালা নৌকা নিয়ে যায়। ওই বয়স্ক মানুষটা দরিয়ার উপরে নৌকাটা ভাঙতে শুরু করলেন। মুসা সঙ্গে সঙ্গে বললেন, ও বাবাজি গো, একটা গরিব মানুষ নতুন নৌকা তৈরি করে উপার্জন করার জন্য দরিয়াতে নৌকা চালাচ্ছেন, আপনি তাকে ভাঙতে কেন শুরু করলেন? লোকটা বললেন আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতিয়া মাইয়া সাবরা। আমি বলেছিলাম তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, কেন তুমি বলেছো যাও যাও। বলছে ভুল হয়েছে, আর কোনোদিন বলবো না। চলতে শুরু করেছেন বাবা, আর যে দেখছেন একটা জায়গায় একটা ছোট্ট বাচ্চা খেলাধুলা করছে। ওই ছোট্ট বাচ্চাটাকে বয়স্ক মানুষ ধরলেন, একটা পা পাইতে আর একটা হাতে তার আরেকটা পাকে ধরে একবারে শহীদ করে দিলেন। মুসা চিনতে পারলেন না, বললেন ও বাবাজি গো, একটা মায়ের সন্তান, সুন্দর সন্তান, মায়ের কোলে থাকনেওয়ালা সন্তান, মাকে মা বলে, মায়ের কোল ভরিয়ে দেয়, এত সুন্দর ছেলেকে মায়ের কোল থেকে আপনি খালি করে দিলেন। লোকটা বললেন আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতিয়া মাইয়া সাবরা। আমি বলেছিলাম তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। বলছে ভুল হয়ে যান, বলবো না। চলে 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 এক জায়গাতে রেস্ট নেওয়ার জন্য মুসা আর সেই ব্যক্তি বসেছেন। দেখতেন একটা দেওয়াল পড়ে যাচ্ছে, ওই ব্যক্তিটা যে দেওয়ালটাকে সোজা করে দিলেন, মেরামত করে দিলেন, দাঁড় করিয়ে দিলেন। মুসা বললেন বাবাজি গো, একটু উপার্জন যদি নিয়ে পারিশ্রমিক নিয়ে নিতেন, ওই পয়সার দ্বারাতে কিছু কিনে আমরা খেতাম। এত হেঁটেছি, এত ভুক লাগছে। বললেন মুসা রে, আর তোমাকে রাখবো না। তোমার আমার সঙ্গে জুদাই হয়ে যেতে হবে, তুমি আমার সঙ্গে
সঙ্গে থাকতে পারবে না, চলে যাও চলে যাও, আর আমি তোমাকে রাখবো না। মুসা বললেন বাবাজি গো আমি চলে যাব, কিন্তু তিনটে কাজ আপনি করেছিলেন তার একটা বলুন। তাই তিনটে কাজ আশ্চর্যজনক করলেন কেন, কি কারণে করেছেন ওই কারণটা আপনি আমাকে বলুন। ও ভাইরা আমার আব্বাজান, আল্লাহ তাকে বারবার ঠকিয়ে ঠকিয়ে শিক্ষা দিলেন। জাননেওয়ালা হলাম আমি, বুঝনেওয়ালা হলাম আমি, আর জানানেওয়ালা হলাম আমি, আমার থেকে কেউ বড় না। অতএব ও মুসা তুমি শোনো আমি জানাচ্ছি, আমার আল্লাহ তাবারক তাআলা ওই শব্দগুলো ওই পুরোটাকে আমার নবীর উপরে অবতরণ করে বলেছিলেন যে নৌকাকে কেন ভাঙলো। আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আ'ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। ওরে মূসা তুমি জানো না আমি নৌকাটাকে ভেঙেছিলাম এই জন্যই। ওই দরিয়ার সেই পাশে একজন বাচ্চা রয়েছে, ওই বাচ্চা কারো নতুন জিনিস দেখলে ছিনে নিয়ে নেবে, রাখবে না। সেই জন্য দরিয়ার মাঝেতেই তার নৌকাটাকে খুঁত করে দিলাম, ভেঙে দিলাম, যাতে গরিব মানুষের কাছে তার সামানটা থাকে, জিন্দেগিতে উপার্জন করে খেতে পারে। আমি ভুল করেছি না ঠিক করেছি বলো? মুসা বললেন আপনি তো ঠিকই করেছেন। বলে তুমি জানো না আমি কেন করলাম? মুসা বলছেন বাবা দিও বাচ্চা ছেলেটাকে মারলেন কেন? মা বাচ্চাকে দেখে সোনা বলে ডাকে, ময়না বলে ডাকে, মন ভরিয়ে দেয়। ওই মা বাচ্চা না হলে দুঃখ পায়। বলে মুসা তুমি জানো না আমার কালাম জানিয়ে দিলেন রব্বানা ওয়া আম্মাল গুলাম ফাকানা লিমাসাকাল গুলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইন فخشينا أن يرهقهما طغيانا وكفرا। ওরে মুসা তুমি জানো না অর্ডার দিয়েছেন রব্বানা, বলে ও মেরে দাও ওই বাচ্চাটা নাবালকে জান্নাতি হয়ে যাবে, বড় হলে না ফরমান হবে, মাকে কষ্ট দিবে, বাপকে কষ্ট দিবে, সমাজের ক্ষতি করবে, ওর কারণে ওর বাপ মা পেরেশান হবে। সেই জন্য বাচ্চা বেলা আমার আল্লাহর অর্ডারে মেরে দিলাম। ওই কারণে বাচ্চার সুপারিশে ওর মা বাপ জান্নাতি হবে। আমার আল্লাহ দিয়েছিলেন অর্ডার, করেছিলাম আমি যে বাচ্চা বেলা ওই ছেলেটা নেক রয়েছে, বড় হলে বদমাশ হবে, সারাবি হবে, কাবাবি হবে, ওর কারণে ওর মা বাপ পেরেশান হয়ে খারাপ রাস্তায় ধরতে নিবে। সেই জন্য বাচ্চা বেলাতে মেরে দিলাম আল্লাহর অর্ডারে। মাও তার কাছে আর বাপও তার কাছে, তার সুপারিশে কিয়ামতের দিন জান্নাতি হবে। বলো আমি ঠিক করেছি না ভুল করেছি? মুসা বললেন অবশ্যই আপনি ঠিক করেছেন, কিন্তু দেওয়ালটা সোজা করলেন কেন? জানিয়ে দিলেন রব্বানা ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। ওরে মুসা তুমি জানো না ওই দুটো ছেলে মাসুম বাচ্চা, ইতিম ছেলে, নাবালক ছেলে, ওই দুটো ছেলের আব্বা নাই আম্মা নাই। ওই দেওয়ালের নিচে ওর বাপ ওদের জন্য অনেক সোনা জহরাত আশরাফি রেখে গেছে। ওই দেওয়ালটা যদি পড়ে যায় গ্রামের মানুষেরা এসে লুটপাট করে নিয়ে চলে যাবে। ওই মাসুম ইতিম দুটো কিছু পাবে না। আল্লাহ তাবারক দিয়েছিলেন, সেই জন্য সোজা করে দিলাম। বড় হয়ে আল্লাহ জানিয়ে দিবে, ওরা বড় হলে বাপের রাখা খাজানা পেয়ে যাবে। সেই জন্য পাঁচজন পারিশ্রমিক নিলাম না, ওদের উপকারের স্বার্থে আমি করে দিয়েছি। বলো মুসা আমি ঠিক করেছি না ভুল করেছি?
মুসা অবাক হয়ে গেলেন, নিজের কর্মের উপরে লজ্জিত হলেন, বলছেন আল্লাহ গো, আপনি যা জানেন কেউ তাহা জানে না, আর আমি যা মনে করেছি, যা বলেছি, ভুল বলেছি আর কোনোদিন বলবো না। আপনার জানার উপরে কেউ জানতে পারে না, আপনার কর্মের উপরে কেউ কর্ম করতে পারে না। দয়াল মেহেরবান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল মেহেরবান, কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বললে তুমি বাচ্চা কুরবানি ওই করিতে। ইব্রাহিমকে বলেছিল কাকে? ইসমাইলকে কুরবানি করো, কিন্তু কুরবানি চেয়েছিল না মোহাম্মত দেখতে চেয়েছিল? কি চেয়েছিল? মোহাম্মত দেখতে চেয়েছিল। তাই শায়ের বলছে ইব্রাহিমকে বললে তুমি বাচ্চা কুরবানি ওই করিতে, আর ইসমাইলকে বললে তুমি ধনুজ ধারণ করিতে। ছুরিকে তুমি মানা করো, ছুরিকে তুমি মানা করো, ইসমাইলের ওই গরদান কাটিতে। দয়াল মেহেরবান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল মেহেরবান, কে পারে বুঝিতে তোমার শান। ইউসুফের ওই ভাইরা, ইউসুফের ওই ভাইরা ইউসুফকে ফেললো কুয়াতে, কে বাতারে বাঁচাইলো ওই কুয়ার মাঝেতে। ইউসুফকে তুমি, ইউসুফকে তুমি বাদশাহ করে, ইউসুফকে তুমি বাদশাহ করে জুলেখাকে দিলে দান। দয়াল মেহেরবান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল মেহেরবান, কে পারে বুঝিতে তোমার শান। ভাইরা আমার, আব্বা জান, সোনার চাঁদেরা, নেই নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, আল্লাহর নবীর দুটো ছিল চরিত্র নবুয়তের আগে। অতএব একটা ছিল আল আমিন, একটা ছিল আস-সাদিক। ভাই গো আমার, আব্বা জান, সোনার চাঁদেরা, নেই নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, আমার নবী বলছেন ও আমার চাচা জান, আমার চাচা জান, চাচা জান, চাচা জান, আপনি একটু আমাকে বিশ্বাস করেন কিনা? বলছো অবশ্যই আমি বিশ্বাস করি। তুমি যদি বলো ওই পাহাড়ের চূড়াতে কেউ দাঁড়িয়ে আছে, মেনে নেব। তুমি যদি বলো ওখানে পিছনে কেউ আছে, মেনে নেব। তুমি যদি বলো এই কান থেকে ওই কান পর্যন্ত ছুটে যাও, মেনে নেব। বলে এতটা তুমি আমাকে মানো চাচা? আবুল আহাব বলছেন হা হা। বলে চাচা গো, তাহলে একটা কালমা পড়ে নাও, পড়ে নাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুশ হয়ে যাব। সঙ্গে সঙ্গে আবুল আহাব বললেন না 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 না, কোনোদিনই কালমা পড়া যাবে না। আল্লাহর নবীকে সঙ্গে সঙ্গে বেইজ্জতি করে দিয়ে বললেন তোর মুখে পাথর মারি রে, আমি এই কালমা কোনোদিন পড়বো না। আমার আল্লাহ বললেন ওরে বাবু না, আমার নবী বলেছিলেন তুমি মানতেও পারো না, ও মানতে পারো। তোমার এত বড় স্পর্ধা, নবীর সুন্নত তো দূরের কথা, নবীর চেহারার উপরে তুমি পাথর ফেলেছো। আমি ঘোষণা দিলাম আজ থেকে কিয়ামত পর্যন্ত নয়, সারা জীবন আমার নবীকে যারা এমন ভাবে মহব্বত করার থেকে এমন ভাবে